নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা আমি স্নান টান করে নিয়েছি, আর বাবাও বাজার নিয়ে চলে এসেছে। তোমাদেরকে সবটাই দেখাবো। এখন আমি এখানেই আছি, তো তোমাদেরকে গ্রাম্য পরিবেশের কিছু কিছু জিনিস দেখাবো। তো ভালো লাগবে তোমাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। দেখো, এই যে ভাই প্রচণ্ড বদমাস আর চিল্লিয়েই যাচ্ছে। আমি যে ভিডিওতে কথা বলছি তোমাদের সাথে, ও দেখো বদমাসি করেই যাচ্ছে। ঠিক আছে, ওকেও আমি দেখাবো ভিডিওতে ও কী করে, কি বদমাসি করে দেখাবো। বন্ধুরা দেখো, সকাল সকাল বাবা নিয়ে এসেছে আজকে পাবদা মাছ। সকালটা শুরু হয় আমাদের বেশ মজা করে, ওই 1 কাপ চায়ের সাথে 2টো বিস্কুট দিয়ে। তো আমি যদিও বা চা খাই না, ওই মায়ের সাথে 2টো বিস্কুট ডুবিয়ে খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আর এদিকে মা এখন বসে গেছে মাছ কাটতে। দিয়ে মায়ের সাথে গল্প করছিলাম, মা এই মাছটার কি বানাবে আজ? মা বলছে দেখি একটু আমড়া রয়েছে পাকা পাকা, একটু আমড়া দিয়ে মাছের তেল ঝাল করব, খেতেও ভীষণ ভালো হয়। তো মা বলল সে পাবদা মাছের তেল ঝাল হবে, আরও একটা কিছু তরকারি হবে তার সাথেই। এর মধ্যেই মা মাছ টাছ একদম কেটে রেডি করে রেখে মা বলল চল একটুখানি মুড়ি খাবার জন্য কিছু বানিয়ে নিই। তো মা এখানে আজ বানাচ্ছিল কুমড়োর পকোড়া। সকালবেলাতে মা কুমড়োর পকোড়া ছাকা শুরু করে দিল, আর মায়ের সাথে আমার গল্প শুরু হয়ে গেল। মাকে বললাম, মা কুমড়োর পকোড়া তো ভাজছো গরম গরম, দেখো এক্ষুনি বাঁদরটা আসবে আর বলবে মা আমাকে একটা দাও, মা আমাকে একটা দাও। মায়ের সাথে গল্প করতে করতে মায়ের দেখো কতগুলো কুমড়োর পকোড়া ছাকাও হয়ে গেছে। এক্ষুনি তো বাবা বেরোবে গাড়ি নিয়ে, তাই জন্য জলখাবারের জন্য আমাদের আজ কুমড়োর পকোড়াই হয়েছিল। গরমা গরম কুমড়োর পকোড়ার সাথে চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে একদম মুড়ি। তো বাবা গাড়ি নিয়ে বেরোবে, তার জন্য প্রতিদিনকার একটা কিছু জলখাবারে আমাদের বানাতেই হয়। রুটির সাথে তরকারি, না হলে মুড়ির সাথে কোনো পকোড়া, আলু ভাজা, এগুলো থাকেই আমাদের। তো চলো, বাবা বললো চল আমি তাহলে মুড়িটা খেয়ে নিই। এদিকে বাবাও বসে গেল মুড়ি খেতে, কুমড়োর পকোড়া দিয়ে একদম মুড়ি নিয়ে। তো মা বললো চল, তো শীতকাল পড়ে গেছে মানে এটা একটু পিঠে খাওয়ার দিন, তো পিঠের যখন বানাতেই হবে তাহলে চালটা তো আগে রেডি করতে হবে। মা বললো প্রথমে দেখ এইভাবে চালটাকে ব্যাগের মধ্যে করে ছেঁকে নিচ্ছি, এরপর চালটা ধুয়ে নেব ভালো করে জল দিয়ে। তো যে জলটা বেরোচ্ছে সেই জলটা তো সকলেই জানে গাছের জন্য, সবজি গাছের জন্য, ফুল গাছের জন্য কতটা উপকারী। তো এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো তো এখন সকলেই জানে। অধিকাংশ মানুষ সকলেই কিন্তু গাছের গোড়ায় দেয়। তো গাছে কিন্তু এতে খুব ফলনও ভালো হয় আর খুব উপকারও গাছের জন্য। তো মাও এখন জলটা রেখে দেবে, জলটা ফেলবে না। তো যেহেতু আমি আসার একদিন আগেই মায়েদের পিঠে হয়েছে, তো আমি এসেছি যেদিন সেদিনও আমি খেয়েছি পিঠে। তো দুধ পিঠে আর সিদ্ধ পিঠে খেয়েছি। মা বলল দাঁড়া অল্প নারকেলও রয়েছে, আরেকদিন আমি পিঠে বানাবো, তার জন্য চালগুড়ির প্রয়োজন। মা বলল দেখ একটু চালগুড়ি তো অল্প আছে, কিন্তু আরও একটু দরকার, তার জন্যই মা এই ব্যবস্থাপনা। তো এখনও কিন্তু জানো, মা কিন্তু এগুলো যখন এখানে এসেছিল এগুলো কিছুই জানতো না, আস্তে আস্তে কিন্তু মা সমস্তটা শিখেছে এই বাড়িতে আসার পর। তো আজকে আমাদের এই যে পালং শাকের চচ্চড়ি আর ওই যে পাবদা মাছ দিয়ে আমড়া দিয়ে তেল ঝাল হবে দেখালাম। আর বড়ি দিয়ে, শীতকাল মানেই একটু পালং শাক, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো মায়ের এই যে মাটির উনুন, তোমরা তো জানোই মা মাটির উনুনেই রান্না করে, আর গ্যাস রয়েছে, গ্যাসে মাঝে মধ্যে রান্না হয়। চলো, মা দিকে রান্না করছে, তোমাদেরকে দেখাবো সর্ষে ফুল। তোমরা তো সকলেই জানো যে এই যে পৌষ মাস, পৌষ মাসে কিন্তু একটি পুজো হয়। সেই পুজোতে সর্ষে ফুল, মূলো ফুল সমস্ত কিছুই কিন্তু লাগে সেই লক্ষ্মী পুজোতে। তো ওটা আমার খুব সম্ভবত মনে হয় পৌষ লক্ষ্মী পুজো, তো তখনই লাগবে। দেখছো কি সুন্দর।
তোমাদের যাদের গ্রামের দিকে বাড়ি তারা তো অবশ্যই জানবে এটা কত সুন্দর লাগে এই সময়। আর হলুদ হয়ে ফুটে থাকে। এমনকি এই যে সর্ষে চাষ করে যারা, অনেকে তো জমি জমি করে, পুরো জমি ভর্তি, এখানে অল্পই লাগিয়েছিল আমাদের যে সামনের জমিটা। আর এটা হলো মুসুর কলাই। বাবাই বলল, আমি জানি না, যদিও তোমরা যদি জেনে থাকো জানিও তো এটা কোন কলাইয়ের গাছ। আর এই যে দেখো একটা পেঁপে গাছ হয়েছে, মানে গোবর সারের উপর পড়েই পেঁপে গাছটা হয়েছে। পেঁপে গাছটাতে আর কোনো কিছুই সার বা কোনো কিছুই দিতে হয়নি। পেঁপে গাছের শিকড়টা বেরিয়েছে দেখেছো চারিদিকে। আর পেঁপেটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখেই মনে হচ্ছে পেঁপেটা ভালো জাতের পেঁপে। চলো, অনেক তো হলো পেঁপে গাছ দেখা, এবার যাই একটু তোমাদেরকে নিয়ে মাঠের দিকে। আমাদের তো জমিগুলোতে এখন তো চাষ এখনো শুরু হয়নি। দেখো এখানে তলা, যে বলে ধান, ছোট ছোট ধানের বীজ বপন করেছে এখানে, ওগুলোকে তলা তলা বলে। তো সেইগুলোই ফেলেছে দেখো, এই যে ছোট ছোট এখনো ওঠেনি, এই সবে মাত্র ফেলেছে, এখনো ছোট ছোট হয়ে একদম বেরোবে ধান গাছের মতো, যে ছোট ছোট চারা গাছ। তো সেটা এই জমি মাঠ বরাবর একদম রোপণ করা হবে। তো তার জন্য কয়েকদিন দেরি আছে। আর এই যে দেখো জেঠিমা এখানে ধান মিলে রেখেছে, দেখছো দুটো তিরপলে একদম সারি সারি ধান মিলে রেখেছে। এ দেখো কত সুন্দর, বলে না সোনার ফসল, সেই রকম ধান, সোনার ফসল। এত ভালো লাগছে, নিজেদের জমিতে যদি এরকমভাবে ধান চাষ করা যায় তার কিন্তু আনন্দই আলাদা। চলো ধান এই যে দেখালাম তোমাদেরকে। এটা কে নিয়ে এলো? আজকে বাবা নিয়ে এসেছে। জানিস নতুন নতুন বছরে কে দেয়? হ্যাঁ, কি সুন্দর কে দেয় ওই দেখ বাটার দিয়ে আছে, চেরি, তারপরে দেখ কেকের চকলেট। চকলেট। তারা খুলে খুলে দেখাচ্ছি, এই দেখো। মা কত সুন্দর রে, এই যে চকলেট। তুই চিপের জন্য নিশ্চয়ই এরকম দাগ হয়ে গেল কেন? চকলেট গুলো উঠে গেল কেন? বাহ, লে, 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 লে। খুব সুন্দর হয়েছে। উপরে ক্রিম আর এই যে এটা করবি না, এটা করবি না। বিস্কুট নিয়ে এসে, তো নতুন বছরের কেকও চলে এসেছে আজকে, বাবা নিয়ে এলো। আর নতুন বছরে সবাই অনেক আনন্দ করো, যদিও এখনো নতুন বছর পড়েনি। তো যাই হোক, নতুন বছরটা সকলেরই খুব ভালো কাটুক। আর কয়েকটা মাত্র দিন, তারপরেই নতুন বছর। সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্ত ভুলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করো, মিষ্টি মুখ করো। তো চলো, নতুন বছর মানেই কেক খাওয়ার সময়, কেক খাওয়ার দিন। তো তা আমাদের দেখো এই করতে করতে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে চচ্চড়ি হয়েছিল, আর ওই যে মাছের তেল ঝাল হয়েছিল, আর বাবাকেও ভাত দিয়ে দিয়েছে। চলো দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই সবাই মিলে। তারপরেই বাবা বলল, দেখ চলে আয়, এখানে আমি পালং শাক লাগিয়েছি আর এদিকে লাগিয়েছি লাল শাক। তো সেটাই দেখতে এলাম। আমাদের এই যে সামনেই রাস্তা উঠেই এই বাবা বাগানটা বেত দিয়ে ঘিরে এই গাছগুলো লাগিয়েছে। তো আগের বছর জানো তো পালং শাকগুলো বেশ ফলেছিল, পালং শাক কিনে আনতে হয়নি, এত ফলন হয়েছিল। এই বছর অল্প, খুব একটা ভালো ফলন হয়নি। আসলে আগের বছর ফেলা মাটি ছিল, নতুন মাটি হয়তো ওই জন্যই ফলনটা বেশ ভালো দিয়েছিল। তাও বাবা বলছে চালের জল ডালের জল তোর মা রাখছে, ওইগুলো দিচ্ছি জানিস তো। একবার তুলেছিলাম পালং শাক আসার পরেই, তো বেশ ভালো লাগলো। কোনো সার ছাড়াই যে পালং শাকটা হয়েছে, পালং শাকের কিন্তু স্বাদটাও খুব সুন্দর ছিল, কেনা শাকের তুলনায় বেশ মিষ্টি ছিল। তো মা দেখো এখানে সকালে যে চালটা ভিজিয়ে রেখেছিল ওটা জল ঝরিয়ে এখন এই যে হামাল দিস্তা এটাতে চাল কুটতে শুরু করে দিয়েছে। আগেকার মানুষেরা তো ঢেকিতে চাল কুটতো, তারপরেই তো এখন এই হামাল দিস্তাতেও এখন অনেকেই কুটে, এখন অনেক রকম মেশিনে কুটে, কিন্তু এটাতে চালের স্বাদ কিন্তু অন্যরকম হয়, মিষ্টি হয়। আর মেশিনে কোটা চালের স্বাদ কিন্তু অন্যরকম হয়। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।